হাদিসের মধ্যে আসছে এমন একটা নামাজ আছে, যেই নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। মানে বান্দা এমন একটা নামাজ পড়তে পারে যেই নামাজটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করে এই বান্দার জন্য আমি আল্লাহ তাআলার নির্ধারিত জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওয়াজিব মানে এই ব্যক্তির জান্নাতে যাইতেই হবে, না যায় উপায় নাই। আপনি বলবেন আল্লাহ যেমন, আল্লাহ বলবে তোরে জোর করে নিয়ে যাব। এই নামাজটার কথা আপনারা জানবেন নাকি? শিখতে রাজি আছেন? নামাজটা আমরা সবাই জানি কিন্তু আসলে বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, নামাজের জন্য আহ্বান করা হয়, মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এর অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সব থেকে বড়। এই কথা বলার সাথে সাথে যেই বান্দারা নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যায়, সেটা যেই কোনো নামাজ হতে পারে, সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করে এই ব্যক্তির জন্য আমি আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আপনি কাজ করতে করতে বিলের মধ্যে, চকের মধ্যে আজান দিয়ে দিছে, সেখানে আইল বলেন আর লাইন বলেন, গামছা বিছায়ার সাথে সাথে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, তো আপনার জন্য আল্লাহর তাআলার নির্ধারিত জান্নাত ওয়াজিব হয়ে গেছে। অফিসে কাজ করতে করতে দম ফালানোর সুযোগ নাই, এমতো অবস্থায় আজান হয়ে গেছে, আল্লাহু আকবার শব্দ উচ্চারিত হয়েছে, আপনার অফিসের কাজকে পিছে ফেলে জায়নামাজটা বিছায়া দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার, আল্লাহ ঘোষণা করে আমার এই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। গাড়ি চালাইতেছেন তো চালাইতেছেন, আজান হয়ে গেছে, গাড়ি আমার চলবে না, নামাজ পড়বো, আপনার জন্য আল্লাহর নির্ধারিত জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু চায়, ওসিলা খুঁজে, কিন্তু আপনি আমি আল্লাহর থেকে নিতে চাই না।